আল্লাহ রাস্তায় মানুষ থেকে করজ নিয়ে মানুষ থেকে মানুষকে দান করে ফেলছেন। যেই দানের জন্য আসে মানুষের থেকে কর্য করে ওই ব্যক্তিকে দান করে নেয়। এত বেশি দান করতে ভালোবাসতো, কিন্তু দান করতে করতে একটা সময় অনেক বেশি ঋণ হয়ে যায়। ঋণদাতারা তার বাড়িতে এসে তার থেকে সব সময় টাকা চাইতে থাকে। এই টাকা দেওয়ার ভয়ে সে পাহাড়ের চূড়ায় চূড়ায় উঠে ঘোরে, পাহাড়ের চূড়ায় চূড়ায় বসে থাকে। একে খুঁজে না পাওয়ার কারণে ঋণদাতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো মুহাম্মদ, তোমার সাহাবী মুআয ইবনে জাবাল, সে তো আমাদের থেকে অনেক টাকা নিয়েছে, কিন্তু সে আমাদের টাকা দেয় না। ওগো মুহাম্মদ, তুমি বলো তোমার সাহাবী আমাদের টাকা দিবে কিনা? অত কিছু বুঝি না, আমাদের থেকে টাকা নিয়েছে, আমাদের টাকাগুলি যেন পরিশোধ করে। মুআয ইবনে জাবালকে রাসূল ডাকতে পাঠালেন। মুআয ইবনে জাবাল রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। রাসূল তাকে প্রশ্ন করলো, তুমি কেন এরকম কাজ করলা? এরকম কাজ কেন করেছো? মানুষ থেকে টাকা কর্জ করে কেন আল্লাহর রাস্তায় তুমি দান করেছো? ওই সময় মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় ভালোবাসি। ওগো রাসূল গো, আল্লাহর রাস্তায় দান করতে বড় ভালোবাসি। দান না করলে আমার ভালো লাগে না। এই জন্য আমার বাবার সমস্ত অর্থ সম্পদ নষ্ট করে ফেলেছেন। বাবার সমস্ত অর্থ সম্পদ বিক্রি করে সবকিছু দান করার পর আমার হাতে কোনো কিছু ছিল না, তাই মানুষ থেকে নিয়ে দান করা শুরু করেছিলাম। ওগো রাসূল, এটা আমার বড় প্রিয় অভ্যাস। রাসূল বললেন, শোনো, তুমি তো দান করে ফেলেছো, দান করেছো খরচ নিয়ে, এটা তো আবার পরিশোধ করতে হবে। যাও যাও, আগামী জুমায় তুমি আমার কাছে আসবা। তোমাকে ইয়ামানের গভর্নর হিসাবে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানে সরকার হয়ে যাবা। রাষ্ট্রীয় পক্ষ থেকে তোমাকে যে ভাতাটা ধরা হবে, বেতনটা ধরা হবে, এখান থেকে তুমি তোমার প্রয়োজনের জন্য রেখে সবগুলি দান যাদের থেকে খরচ নিয়েছিলা তাদেরকে তুমি পরিশোধ করতে থাকবা। মুআয ইবনে জাবালকে বললেন, যাও আগামী জুমায় চলে আসো। মুআয ইবনে জাবাল জুমার দিনে চলে আসলেন। দেখেন আল্লাহর রাস্তার মেহমানের মর্যাদা কত বেশি, তাদের দোয়া কবুল করা হয়। আজকে আমরা হাত উঠাবো, কখনো আমাদের দোয়াকে ফেরত দেওয়া হবে না। মুআয ইবনে জাবালের জন্য রাসূল নিজের হাতে উটকে সাজাচ্ছেন। জুমার দিন ফজর পর রাসূল নিজের হাতে উটকে সাজাচ্ছেন। সাজানোর পর যখন জুমার খুতবা দিলেন, খুতবার পর মুআয ইবনে জাবালকে ডাকলেন, ওগো মুআয, তুমি কোথায়? এখানে আসো। খাদেমদেরকে বলা হলো, মুআয ইবনে জাবাল এবং আমার জন্য দস্তরখান বিছাও, গোশত রুটি লাগাও। মুআয ইবনে জাবালকে গোশত দাও, রুটি দাও, আমাকেও গোশত দাও, রুটি দাও। মুআয ইবনে জাবালকে খেতে দাও, আমাকেও তোমরা খেতে দাও। গোশত রুটি যখন লাগানো হলো, মুআয ইবনে জাবালকে খাইয়ে দিয়ে রাসূল এবার বললেন, মুআয, চলো, তোমাকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠিয়ে দিব। মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠানোর জন্য বললেন, মুআয ইবনে জাবাল এবার তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে উনি বের হতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে খুলে মুআয ইবনে জাবালের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। মুআয ইবনে জাবাল অত্যন্ত খুশি হলেন। এবার রাসূল বললেন, ওগো মুআয, এই উটের পিঠে চড়ো। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন আমাদের নেতা, আমাদের সর্দার, আপনাকে নিচে রেখে উটের পিঠে আমি কিভাবে উঠবো? ওগো রাসূল, এরকম সাহস কখনোই করি না যে আপনাকে নিচে রেখে আমি উপরে বসবো। এরকম বেয়াদবি আমি কখনোই করবো না, আপনাকে নিচে রেখে আমি উটের পিঠে চড়ে সফর করব। রাসূল বললেন, ওগো মুআয, এটা আমার আদেশ, এটা আমার হুকুম, তুমি এটা মানো, না হলে তুমি এটা তুমি ভালো কাজ করবে না। তুমি এটা আমার আদেশ মানতে থাকো। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাকে তো কখনো ফেলি নাই। ওগো রাসূল, মাফ করে দিবেন, আপনাকে নিচে রেখে আমি উটের পিঠে চড়ছি, আমাকে মাফ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওঠো। মুআয ইবনে জাবাল যখন উটের পিঠে চড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা নসিহত করলেন। প্রথম নাম্বার হচ্ছে, মুআয, ইত্তাকুল্লাহ হাইসু মা কুনতা। মুআয, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা, একমাত্র আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবা। আজকে কি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে? ভয় নাই। কেউ সুদের সাথে জড়িত, কেউ ঘুষের সাথে জড়িত, কেউ জেনার সাথে জড়িত। আজকে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী বেয়ে যায়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে যেন নদী বয়।
ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, তারা কবু পেছনেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিকই না? আজকে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই, যার কারণে মানুষ সুদের সাথে জড়িত আছে। একজন মানুষ প্রকাশ্যে ঘুষ খাচ্ছে, একজন মানুষ প্রকাশ্যে জেনা করছে, অন্যায়ভাবে অন্যের অর্থ সম্পদগুলো নষ্ট করে ফেলছে। এটা হৃদয়ে আল্লাহর ভয় না থাকার কারণে। খবরদার, আল্লাহকে ভয় করতে হবে। এই নসিহতটা করলেন, ইয়া মুআজ ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করবা।